ডাক্তার রবিন বর্মন স্যার তার দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতায় যে লক্ষণগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে পোস্টিকাম প্রেসক্রিপশন করেছেন, সেই সিমটমগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি পোস্টিকাম প্রেসক্রিপশন করতে আপনাদের আর টেনশন করতে হবে না। পোস্টিকাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি। ডাক্তার ন্যাশ বলেছেন, আমি ন্যাট্টামিওর এবং ল্যাকেসিসের উপরে এই কোস্টিকাম নিয়েই 3.5 পৃষ্ঠা লিখেছি, অন্য ওষুধ আমি এত পৃষ্ঠা লিখিনি। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই কোস্টিকাম। কোস্টিকাম বিস্তারিত আলোচনা আমি যখন ম্যাট্রিয়া মেডিকা থেকে ওষুধ নিয়ে আলোচনা করব, তখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা যাবে। এখন যেহেতু আমি শুধুমাত্র ডাক্তার রবিন বর্মন স্যারের অভিজ্ঞতার আলোকে শুধুমাত্র সিমটমগুলোকে আলোচনা করছি, সেগুলোই আপনারা রাইট ডাউন করে নেবেন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক। কোস্টিকামের গুরুত্বপূর্ণ সিমটম সমূহ। 1 নাম্বার, কোস্টিকাম রেমেডি ডান দিকে অধিক ক্রিয়া প্রকাশ করে এবং পেশেন্টদের অভিযোগগুলো, কষ্টদায়ক অভিযোগগুলো সবসময় ডান দিকে অনেক বেশি পাওয়া যায়। 2 নাম্বার, কোস্টিকামের পেশেন্টদের কাশি সাধারণত ঠান্ডা পানি পানে উপশমবোধ করে এবং কাশির সাথে দূরবর্তী কোনো স্থানে পেইন অনুভব হয়। এটি কোস্টিকামের একটি আনকমন পিকুলিয়ার লক্ষণ। 3 নাম্বার, ফার্স্ট স্লিপ লেট, অর্থাৎ কোস্টিকামের পেশেন্টদের প্রথম রাতে ঘুম আসতে দেরি হয়, অর্থাৎ রাত 10টা থেকে সে বিছানায় যায় কিন্তু তার ঘুম আসে না এবং ঘুমটি অনেক পাতলা হয়। 10টার পর ঘুম আসতে আসতে 12টা বেজে গেল, 12টার সময় ঘুমালো, এরপর আবার 1টার সময় উঠে গেছে। অর্থাৎ ঘুমটি অনেকটা পাতলা এবং প্রথম রাত্রে ঘুম আসতে অনেকটা লেট হয়। এটাও কোস্টিকামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 4 নাম্বার, কোস্টিকাম ইজ এ ভেরি চিলি পেশেন্ট, অর্থাৎ কোস্টিকাম অত্যন্ত শীতকাতুরে। এটি কিন্তু আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে। 5 নাম্বার, অ্যাভারশন টু সুইটস, অর্থাৎ সে মিষ্টি খেতে চায় না। আমি বারবারই বলেছিলাম যে ইচ্ছা এবং অনিচ্ছার দাম কিন্তু আমরা অনেক বেশি দিব। যেহেতু মিষ্টি কিন্তু সাধারণত আমরা সবাই খাই, কিন্তু কোস্টিকামের পেশেন্ট অ্যাভারশন টু সুইটস, অর্থাৎ সে মিষ্টি খেতে পছন্দ করে না। এটা কিন্তু আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে। আমি অন্য ওষুধের সাথে ইন্টারপ্রিটেশন করতে পারবো, কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে, এ কারণে আমি করছি না। যখন আমি ম্যাট্রিয়া মেডিকা নিয়ে ক্লাস নিব তখন ইন্টারপ্রিটেশন করব, কোন কোন ওষুধে মিষ্টির প্রতি অ্যাভারশন আছে, কোন মেডিসিনে মিষ্টির প্রতি ডিজায়ার আছে, এগুলো পরবর্তীতে আলোচনা করব। 6 নাম্বার, কোস্টিকামের পেশেন্ট দাঁড়িয়ে ছাড়া টয়লেট করতে পারে না। এটি একটি আনকমন পিকুলিয়ার লক্ষণ। এখানে একটি বিষয় বইতে লেখা আছে, কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। ডাক্তার রবিন বর্মন স্যার বলে দিয়েছেন যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, তার মাজায় সমস্যা, আদার্স অনেক সমস্যা আছে, এই কারণে সে দাঁড়িয়ে পায়খানা করে। তাহলে এই লক্ষণের কিন্তু আমাদের কাছে কোনো দাম নেই, এটা কিন্তু আর পিকুলিয়ার থাকে না। কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ সে যদি দাঁড়িয়ে ছাড়া টয়লেট করতে না পারে, তখন কিন্তু আমরা এটা কোস্টিকামের আনকমন পিকুলিয়ার লক্ষণ হিসেবে বিবেচনা করব। এরপর 7 নাম্বার, কোস্টিকামের পেশেন্ট ভেরি সিম্প্যাথেটিক, অর্থাৎ অত্যন্ত দয়ালু। কেমন দয়ালু?
যেটা অন্য ওষুধেও নেই। এটা আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। একটি ফকির বাসায় আসছে, তাকে ১ কেজি চাউল দিয়ে দিল। একটি ফকির বাসায় আসছে, তাকে একটা শাড়ি গিফট করে দিল। এতটা সে দয়ালু। এমনকি কারোর দুঃখ কষ্ট দেখলে সে সহ্য করতে পারে না, তার চোখ দিয়ে পানি চলে আসে। এটা একটি মেন্টাল স্ট্রং সিম্পটম। এটা কোষ্ঠিকামের একটি মেন্টাল স্ট্রং সিম্পটম। যদি আমরা এই মেন্টাল একটা সিম্পটম এবং অন্যান্য স্বাভাবিক সিম্পটমগুলো যদি কোষ্ঠিকামের সাথে মিলাতে পারি, তাহলেও কিন্তু আমরা এই কোষ্ঠিকাম প্রেসক্রিপশন করতে পারবো। ডাক্তার রবিন বর্মন স্যার এই মাস্ট সিম্প্যাথেটিক, ভেরি সিম্প্যাথেটিক এই মেন্টাল সিম্পটমের উপরে আমি দেখেছি যে উনি অনেক পেশেন্টকে এবং অন্যান্য 1-2টা সিম্পটম যেগুলো কোষ্ঠিকামের সাথে মিলে যায় সেগুলো নিয়ে কিন্তু উনি কোষ্ঠিকাম প্রেসক্রিপশন করেছেন। এছাড়াও সে বিমর্ষ, আশাহীন এবং দুঃখিত অবস্থায় থাকে। সে বারবার চিন্তা করে আমার এই রোগটা কি ভালো হবে? সে ডাক্তারের কাছে যেয়েও ডাক্তারকে প্রশ্ন করে যে আমার এই রোগটা মনে হয় ভালো হবে না। অর্থাৎ সে অত্যন্ত আশাহীন এবং সে বিমর্ষ থাকে, সে দুশ্চিন্তাগ্রস্ত থাকে। এটাও কিন্তু এই কোষ্ঠিকামের একটি স্ট্রং মেন্টাল সিম্পটম। এটাও আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। একটু মজার বিষয় এখানে বলে রাখি, কোষ্ঠিকাম এতটা সুন্দর একটি রেমেডি যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রোগের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইসিস, সেটা চোখের পাতায় প্যারালাইসিস হতে পারে, মুখের ফেসিয়াল এক পাশ বেঁকে যাওয়ার প্যারালাইসিস হতে পারে, এক হাত প্যারালাইজড হয়ে যেতে পারে, এক পা প্যারালাইজড হয়ে যেতে পারে, জিহ্বা প্যারালাইজড হয়ে যেতে পারে। তো এই প্যারালাইজড যে পক্ষাঘাত, এক্ষেত্রে কিন্তু আমরা এই কোষ্ঠিকাম সফলতার সাথে ব্যবহার করে থাকি। তাহলে কতটা গুরুত্বপূর্ণ মেডিসিন! এ কারণে কিন্তু এই মেডিসিনের লক্ষণগুলোকেও আমাদের সেইভাবেই মূল্যায়ন করতে হবে এবং মনে রাখতে হবে। এরপর ৮ নাম্বার, এটা অত্যন্ত মজার এবং বোঝার। ডাক্তার ন্যাশ তার রেপার্টরিতে একটি লক্ষণ লিখে রেখেছেন 2nd গ্রেডে, কিন্তু ডাক্তার রবিন বর্মন স্যার সেটি ব্যবহার করে একটি ক্রিটিক্যাল রোগী আরোগ্য করেছিলেন এবং সেই লক্ষণটি আনকমন পিকুলিয়ার লক্ষণ। তাহলে বুঝুন, ডাক্তার ন্যাশ 2nd গ্রেডে দিয়ে রাখছে, কিন্তু ডাক্তার রবিন বর্মন স্যারের কাছে এসে সেটা 1st গ্রেড হয়ে গেল। এটাই কিন্তু এই ক্লাসের বৈশিষ্ট্য। আপনারা মনে করতেছেন যে বইয়ে লেখা আছে, তারপরেও আমি কেন বকবক করতেছি? এটা আসলে আপনাদের ভুল ধারণা। কারণ যে লক্ষণগুলো ডাক্তার রবিন বর্মন স্যার মূল্যায়ন করেছেন 50 বছরের অভিজ্ঞতায়, সেগুলো অবশ্যই কিন্তু মূল্য দিতে হবে। বলে ডাক্তার রবিন বর্মন স্যার যে সিমটমটাকে দাম দিয়ে রোগী আরোগ্য করেছেন সেটা কি? কমোশন ইন হেড। রোগী এসে বলছে, ডাক্তারবাবু আমার মাথার মধ্যে ঝিঝি শব্দ করে। আনকমন পিকুলিয়ার লক্ষণ কোষ্ঠিকামের। এই একটি লক্ষণ দিয়েও কিন্তু এর সাথে আরও কয়েকটি লক্ষণ মিলিয়ে কোষ্ঠিকাম আমরা প্রেসক্রিপশন করতে পারব। 9 নাম্বার, রোগী বলে তার পেটের মধ্যে চুন ফোটার মতো অনুভূতি হচ্ছে, সেন্সেশন। এটাও কোষ্ঠিকামের একটি আনকমন পিকুলিয়ার লক্ষণ, আমাদের মাথায় রাখতে হবে। 10 নম্বর, কোষ্ঠিকামের পেশেন্টদের আপার পার্ট অফ দ্য বডি অর্থাৎ উপরের অংশে হিয়ার অ্যান্ড দিয়ার অর্থাৎ যে কোনো জায়গায় আঁচিলের প্রবণতা থাকে এবং আঁচিল থাকে। অর্থাৎ অন্যান্য সিমটমের সাথে কিন্তু আমাদের এটাও মিলাতে হবে যে আপনার কোথাও আঁচিল আছে কিনা। শুধু আপার পার্ট না, শরীরের যে কোনো জায়গায় যদি আঁচিল থাকে সেটাও কিন্তু আমরা এই কোষ্ঠিকামের ভিতরে ধরে নিতে পারব। 11 নম্বর, কোষ্ঠিকামের
পেশেন্টদের গরম সেকে উপশম বোধ করে। সেটা পেইন হতে পারে, সেটা গলা ব্যথা হতে পারে, সেটা গরম সেকে উপশম বোধ করে। এটা কিন্তু কস্টিকামের একটি ইম্পর্ট্যান্ট লক্ষণ। এছাড়াও কস্টিকাম স্মোক মিট অর্থাৎ ডিজায়ার ফর স্মোক মিট অর্থাৎ রসালো কষানো মাংস খেতে কস্টিকাম অত্যন্ত পছন্দ করে। অনেক পেশেন্টদের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, বলবে যে আমি আমার ওয়াইফকে বলি যে আমি কষানোর পরে আর গোশে পানি দেওয়ার দরকার নেই। এটাও কিন্তু কস্টিকামের একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ লক্ষণ। 12 নাম্বার, কস্টিকাম লবণ এবং ঝাল কিছুটা পছন্দ করে, যেটা আমরা সেকেন্ড গ্রেডে ধরি। এটা মাথায় রাখতে হবে শুধু। 13 নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। 13 নম্বর হচ্ছে অ্যাবর্শন টু কোয়েশন, অর্থাৎ সে সহবাস করতে অনিচ্ছা পোষণ করে, অর্থাৎ সহবাসে অনিচ্ছা। অনেক ওষুধ আছে যেগুলো ইন্টারপ্রিটেশন করলে ক্লাসগুলো অনেক লম্বা হয়ে যাবে, এ কারণে আমি আপনাদের মাঝে ইন্টারপ্রিটেশন করছি না, শুধুমাত্র লক্ষণগুলোকে আমি বলে দিচ্ছি যেন সেটা রাইট ডাউন করে নিতে পারেন। আরেকটি আনকমন পিকুলিয়ার লক্ষণ, যেটা আপনারা অনেক বইতে পাবেন না, কিন্তু ডাক্তার রবিন বর্মন স্যার বলেছেন, এটা আমিও অনেক বইতে পাইনি, সেটা হচ্ছে হাংরি, অর্থাৎ তার ক্ষুধা লাগলে তার কষ্ট বেড়ে যায়। ক্ষুধার্ত অবস্থায় তার কষ্ট দ্বিগুণ হয়ে যায়। এটিও কস্টিকামের একটি আনকমন পিকুলিয়ার লক্ষণ। এটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও কোথাও যদি কোনো জায়গায় কাটা ফাটা ছেঁড়া অ্যাক্সিডেন্ট দেখে, তাহলে সে নার্ভাস হয়ে যায়। এটাও কস্টিকামের একটি আনকমন পিকুলিয়ার লক্ষণ। অর্থাৎ কোথাও কেটে গেছে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের তো স্বাভাবিক থাকার কথা, কিন্তু তার মাথার মধ্যে ঝিঝি শব্দ করছে, সে এলোমেলো হয়ে যাচ্ছে, সে আনকমফোর্ট হয়ে যাচ্ছে, তার মাথা ব্যথা করছে, তার মাথা ঘোরাচ্ছে। অর্থাৎ কোথাও যদি কাটা ফাটা ছেঁড়া অ্যাক্সিডেন্ট দেখে, সে সহ্য করতে পারে না, সে মনে হয় যে তার মাথার মধ্যে ঝিঝি করছে, সে তখন নার্ভাস হয়ে যায়। এটাও কস্টিকামের একটি গুরুত্বপূর্ণ আনকমন পিকুলিয়ার লক্ষণ, আমাদের মাথায় রাখতে হবে। 14 নাম্বার, এটাও গুরুত্বপূর্ণ। ডাক্তার রবিন বর্মন স্যার দেখেছি এই লক্ষণের উপরেও অনেকটা প্রেসক্রিপশন করেছে, যে মর্নিং অ্যাগ্রাভেটস। পেশেন্ট বলে যে ডাক্তারবাবু, আমার সকাল থেকে কষ্টগুলো শুরু হয়, এরপরে বেলা বাড়তে বাড়তে আমার এই কষ্টটা অনেকটা কমে যায়, এবং রাত 10টার থেকে তার সব কিছু বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ তার ঘুম হয় না, তার ঘুম আসতে লেট হয়, অর্থাৎ ফার্স্ট স্লিপ লেট, অর্থাৎ প্রথম রাত্রে তার ঘুম আসে না। এরপর 15 নম্বর, আমাবস্যায় বৃদ্ধি। এই আমাবস্যায় বৃদ্ধি, এটা কিন্তু সব ওষুধে থাকে না, কয়েকটি ওষুধে আছে আমাবস্যার রাতে বৃদ্ধি পায়। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কস্টিকামের আরেকটি গুরুত্বপূর্ণ পিকুলিয়ার লক্ষণ, আমাবস্যার রাতে সকল কষ্টের বৃদ্ধি পেতে থাকে। তো যে লক্ষণগুলো, যে সিমটমগুলো আমি বললাম, এই সিমটমগুলো কস্টিকামের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই খাতায় রাইট ডাউন করে নেবেন, এবং পরবর্তী ক্লাস পেতে আমাদের ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।